আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা জানেন যে ফিলিস্তিন, গাজা এবং রাফা শহর এখন আর কোনো কিছুই নাই। এখন এই গাজা এবং রাফা শহর হয়ে গেছেন একটি কবরস্থান। মৃত্যু পড়ে লাশের সারি, লাশের সারি, লাশের সারি। হায় আফসোস, কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহ তাআলা দরবারে কিভাবে দাঁড়াবো জানি না। প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা জানেন যে ভারতেও সেম নৃশংসতা চালানোর জন্য উগ্রবাদী, হিন্দুত্ববাদী হিন্দুরা সেম কাজটাই করে যাচ্ছেন এই মোদী সরকার। আর ভারত ইহুদিরা একের পর এক চুক্তি ভঙ্গ করে, যুদ্ধবিরতি ভঙ্গ করে রমজান মাসেও মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালাইছেন। অথচ যারা নিজেকে সভ্য জাতি দাবি করে, যারা নিজেকে সভ্য বলে দাবি করে, এই ধ্বজভঙ্গ, এই গণতান্ত্রিক, এই জালেম, এই স্বৈরা শাসকরা, এই রাশিয়া, চীন, আমেরিকা, এরা সব, ভারত, এরা সব এক সুতোয় গাঁথা। তারা আজকে দস্তরখানা বিছিয়ে দিয়েছেন, প্লেট রাখছেন, মুসলমানদের রক্ত দিয়ে তারা হোলি খেলতেছেন। আর আমাদের কিছু মুসলিম শাসক আছেন যারা মুসলিমদের উপর ভর করে বসে আছেন এবং এই জালেমদের পা চাটা কুত্তা হয়ে গেছেন। তারা জালেমদের পা চাটা কুত্তা। প্রিয় মুসলিম উম্মাহ, নিজেকে যদি কেউ মুসলিম দাবি করে, আর যদি ফিলিস্তিনের মুসলিমদেরকে এই রক্তাক্ত অবস্থা দেখেও যাদের হৃদয় গলে না, যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, তারা কি আজও মুসলিম থাকতে পারে? আমার তো মনে হয় তারা আজও মুসলিম থাকতে পারে না। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে বাচ্চাদের কি হালত, ছোট ছোট শিশুদেরকে হত্যা করতেছে, মা বোনদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাদের ইজ্জত হরণ করতেছে। আজকে যুবকদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, আর আমরা খুব আরামে আছি। আমরা এবার কি করতে পারতেছি? দোয়া ছাড়া, একটু প্রতিবাদ বিক্ষোভ মিছিল ছাড়া আমাদের তার কিছুই করার নাই। হায় আফসোস, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহ তাআলা দরবারে কি জবাব দেবো আমরা? আর একজন জালেম হাজ্জাজ বিন ইউসুফ যদি থাকতো, তাহলেও এই ইহুদিদেরকে ধ্বংস করে দিত। একজন জালেম হাজ্জাজ বিন ইউসুফ যদি থাকতো, এই ইহুদিদেরকে সে ধ্বংস করে দিত। তিনি ইহুদিদের রাখতেন না, কারণ তিনি জালেম ছিলেন ঠিকই, মুসলিমদের উপর জুলুম করছেন ঠিকই, কিন্তু মুসলিমদেরকে তিনি বিক্রি করে দেন নাই কোনো অমুসলিমদের হাতে। মুসলিম উম্মাহ, মুনাফিকদের থেকে জালেম হাজ্জাজ বিন ইউসুফ অনেক ভালো। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজ আমাদের পরিণতি কি হইতেছে? আমরা কেমন মুসলিম সেটা ভাবার অনেক বিষয় আছে। আমরা আমেরিকার কাছে ধর্ণা দিই, আমরা চায়নার কাছে যাই, আমরা রাশিয়ার কাছে যাই, আর বেকুফের দল তারা সব এক সুতায় গাঁথা। তারা সব একসাথে বসে বসে মুসলিমদের নিধন কীভাবে করা যায় সেই পরিকল্পনাই করে। আর আমরা যা তাদের কাছে বলি এটা করেন, ওটা করেন, তারা কখনোই করবে না। একজন ইহুদিকে যখন মারা হয়, একজন জারদ ইহুদিকে যখন জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়, তখন পুরো বিশ্বের এই কাফেররা, এই বেঈমান শাসকরা বলে একজন মানুষকে মারা হয়েছে। আর যখন শত শত শিশুদেরকে মারা হয়, শহীদ করে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়, তাদের কাছে তাদের মানুষ মনে হয় না, পশুর চেয়ে তো খারাপ মনে হয়। আমরা বলে দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এই গাজা, রাফা, ফিলিস্তিন, ভারত, বাংলাদেশ কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। এখান থেকে বিজয়ের সূচনা হবে, এখান থেকে বিশ্বের
বিশ্বকে পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। দাজ্জালের এবং এই মোদি এই ভারতের উগ্রবাদীদেরকে ধ্বংস করে, দাজ্জালকে হত্যা করে মুসলিমরা বিজয় আবার ছিনিয়ে আনবে। তোরা যতই হত্যাযজ্ঞ চলাস, আমাদেরকে কখনোই তোরা দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। মুসলিমরা জাগবে ইনশাআল্লাহ। এইসব তোদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ একদিন এই ভূমিতে। তোরা মনে করিস না তোরা পার পেয়ে যাবি ইনশাআল্লাহ, তোরা কখনোই পার পাবি না। যে জমিনে শহীদের রক্ত ঝরে, যে জমিনে শহীদের রক্ত লেগে থাকে, সেই জমিন উর্বর হয়ে যায়। সেই জমিন শহীদের জন্য, মুজাহিদের জন্য উর্বর হয়ে যায়। সে জমিন মুজাহিদরা ছিনিয়ে আনে। আমাদের ইতিহাস, বিজয়ের ইতিহাস হয়তো সামরিকের জন্য আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু ইনশাআল্লাহ অচিরেই তোদের কবর রচনা করা হবে। হে ইহুদিরা শুনে রাখ, কান খোলে, তোদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। ভারতের উগ্রবাদী সন্ত্রাসী এই জারদ হিন্দুরা, তোরাও শুনে রাখ, তোদেরও কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। তোরা পালানোর কোনো পথই খুঁজে পাবি না একদিন ইনশাআল্লাহ। প্রত্যেকটা হিসাব আমরা পাই টু পাই বুঝে নেব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।